ইউক্রেন রাশিয়া যুদ্ধের চলছে ৯১৫তম দিন। এরই মধ্যে দেখা গিয়েছে শক্তিতে রদবদল। এতদিন রাশিয়ার জয়ের পাল্লা ভারী হলেও পাল্টাতে শুরু করেছে দৃশ্যপট। প্রথম দিকে শুধুমাত্র রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করলেও এবার আক্রমণে মনোযোগ দিয়েছে জেলেনস্কি বাহিনী। দখল করেছে রাশিয়ার গুরুত্বপূর্ণ কুর্স্ক অঞ্চলের অনেকখানি। ইউক্রেনের এই মারমুখী ভঙ্গিকে তাদের বিজয়ের নকশার অংশ বলে দাবি করছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিজয়ের এই নকশা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পেশ করার কথাও জানান তিনি। এই পরিকল্পনা বাইডেন গ্রহণ করেন কিনা তার উপর ইউক্রেনের জয় নির্ভর করছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। ইউক্রেনের কুর্স্ক দখলে অঞ্চলটির পরমাণু কেন্দ্র নিয়ে শঙ্কায় আছে রুশ প্রশাসন। কুরচাতভ শহরে অবস্থিত এই পরমাণু কেন্দ্রটিতে আধুনিক প্রযুক্তির নিরাপত্তা বেষ্টনী না থাকায় এতে হামলা করা অত্যন্ত সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। তাই বাহ্যিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই পরমাণু কেন্দ্রে। এদিকে দেশ দুটির মধ্যে ক্রমাগত চলছে পাল্টাপাল্টি হামলা। রাশিয়ার কিরোভ ওব্লাস্টে বেশ কয়েকটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। থেমে নেই মস্কো। ইউক্রেনীয় বিমান বাহিনীর অভিযোগ, যুদ্ধ শুরুর পর গত ২৬ আগস্ট ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালায় মস্কো। তবে রুশ সেনাদের হামলার মুখে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ন্যাটো। এই যুদ্ধে টিকে থাকতে এবং জয় পেতে জেলেনস্কি বাহিনীকে যাবতীয় সহায়তার কথা জানায় পশ্চিমা সামরিক জোট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।